সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। জানি না এভাবে কখনো কেউ রান্না করে খেয়েছেন কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, 3 টেবিল চামচ এগুলো রান্নার তেল দিয়েছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি, আধা কাপের মতো রসুন কুচিও আছে সাথে। তারপরে এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যখন এরকম ভাজা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু না, আমি আজকে এরকমই ভাজা ভাজা করে এভাবে সাদা রান্না করব। এখন আমি দিয়ে দিব পাট শাক। পাট শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম। ধোয়ার পরে চালনি ছেঁকে রাখলে তাহলে আর পানিটা থাকে না, ঝরে পড়ে যায়, অনেকটা বেশি পানিও ওঠে না। এখন নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। নতুন একটি রেসিপি, এভাবে বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ মজা হয়েছিল, গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে চলে আসলাম 1 মিনিট পর। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি কুচি করে কেটে। একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন হালকা পানি উঠেছে, পানিটাকে একদম শুকিয়ে নেব, একদম পোড়া পোড়া যাতে হয়ে যায়। এই রেসিপিগুলো খেতে অনেক ভালো লাগে, আর আমার বাসা তো খেতে অনেক পছন্দ করে, তাই আমি সবসময় এটা বানিয়ে থাকি। যাই হোক, এটা খেতে অনেক মজার হয়েছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর এটা ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো দলা পেকে না থাকে শাকের মধ্যে। তাই ভালোভাবে ঝরিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, একদম এরকম পোড়া পোড়া করে নিতে হবে। এখন আমি আবারও অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব, যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে, পোড়া পোড়া হয়ে গিয়েছে। তাই বেশি পুড়ে গেলে আবার ভালো লাগবে না, তাই আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এই রেসিপিটা বাসায় ট্রাই না করে থাকলে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। খেতে ভীষণ মজা হয়েছিল, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করেই কিন্তু বাসায় তৈরি করতে পারি। এটা ইউনিক একটি রেসিপি। আল্লাহ হাফেজ।